আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্কোয়ারস্পেস ওয়েবসাইট কিভাবে এসইও করতে হয়। তো আপনাদের রিকোয়েস্টের জন্য আমি স্কোয়ারস্পেস ওয়েবসাইটের উপরে কমপ্লিট একটা সিরিজ নিয়ে আসলাম, যেখানে আপনারা কাস্টমাইজ থেকে একেবারে এসইও পর্যন্ত করতে পারবেন, এবং এই সিরিজটিকে আমি 12টি পার্টে ভাগ করেছি যাতে আপনাদেরকে ইনডিপথে বোঝানো যায়। তো দেখে নেওয়া যাক এই 12টি পার্টের মধ্যে কি আছে এবং আজকের পার্টের মধ্যে আমরা কোন বিষয়টি শিখছি। তো আমাদের ফার্স্ট পার্টের মধ্যে আছে ফ্রি সাইট ক্রিয়েট এবং টেমপ্লেট সেট আপ করা। দ্বিতীয় পার্টে আছে আমাদের ড্যাশবোর্ড টিউটোরিয়াল। 3 নম্বর পার্টে হচ্ছে আমাদের বেসিক ব্লগ এডিট শেখা। 4 নম্বরে হচ্ছে আমাদের বিজনেস অ্যান্ড ইন্টিগ্রেশন ব্লগ এডিট। 5 নম্বর হচ্ছে আমাদের হেডার এবং হচ্ছে ফটো এডিট করা। 6 নম্বরে থাকছে আমাদের থিম কাস্টমাইজেশন, অর্থাৎ ফুল থিমটা আমরা কাস্টমাইজ করব। 7 নম্বরে হচ্ছে আমাদের অ্যাড ফ্রম গুগল ম্যাপস, ক্যালেন্ডার এবং হচ্ছে ইমেল সাবস্ক্রিপশন অ্যাড করা। 8 নম্বরে শিখবো হচ্ছে আমরা ক্রিয়েট মেনু এবং হচ্ছে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, মেনু কীভাবে ক্রিয়েট করতে সেটা। 9 নম্বরে শিখবো আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ এডিট করা, একটা ব্ল্যাঙ্ক পেজ কীভাবে এডিট করতে হয় সেটা আমরা শিখবো। 10 নম্বরে হচ্ছে হাউ টু অ্যাড ড্রপ ডাউন মেনু, অর্থাৎ স্কোয়ারস্পেস ওয়েবসাইটের মধ্যে কীভাবে ড্রপ ডাউন মেনু অ্যাড করতে হয় সেটা আমরা শিখবো। 11 নম্বর শিখবো হচ্ছে টেকনিক্যাল এসইও, এবং এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট। এবং 12 নম্বরে হচ্ছে আমাদের ওয়ান পেজ এসইও, সেটাও আমাদের ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট। তো আজকে আমাদের ফার্স্ট পার্ট যেটা সেটা হচ্ছে সাইট ক্রিয়েট এবং হচ্ছে টেমপ্লেট সেট আপ। সো এটার জন্য আমরা ফার্স্টে যাবো হচ্ছে গুগলে যাওয়ার পর আমরা স্কোয়ারস্পেস ওয়েবসাইটে ঢুকবো, squarespace.com। সো squarespace.com আমরা চলে আসলাম। ফার্স্টে যখন আমরা এখানে আসবো, এখানে আসার পরে আমাদের যে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে গেট স্টার্ট, এবং এখানে হচ্ছে টেমপ্লেট এবং এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো আমরা ফার্স্টে যাবো হচ্ছে গেট স্টার্টে। সো এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। এবার দেখেন যখন আমরা গেট স্টার্টে ক্লিক করলাম, এখন দেখেন আমাদের কি বলতেছে, হোয়াট ইজ ইউর সাইট অ্যাবাউট, আমাদের সাইট সম্পর্কে। এখন আপনার সাইটটা কী ধরনের হবে সেটা হচ্ছে আপনি এখানে চুজ করবেন। আপনার কি নন প্রফিট, গেমিং, ফটোগ্রাফি, ফুড, হেলদি অ্যান্ড বিউটি, ফ্যাশন, অর্থাৎ আপনার ওয়েবসাইট যেই টাইপের হবে আপনি সেটা এখানে অ্যাড করবেন। তো দেখেন এইখানে হচ্ছে অনেকগুলো অপশন দেওয়া আছে, বাট আপনার যদি আরও কিছু প্রয়োজন পড়ে জাস্ট আপনি এখানে সার্চ করবেন। যেমন আমি এখান থেকে একটা বিজনেস সাইট ক্লিক করবো, আমি এখানে সার্চ করলাম বিজনেস। এরপর যদি ইন্টার ক্লিক করি দেখেন বিজনেসে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সো এখান থেকে দেখেন অনেকগুলো আছে, আপনার যেটা পছন্দ বা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে নেবেন। বাট এখান থেকে আমি নিতেছি কি, কয়েকটা অপশন আছে। আচ্ছা এটা আমি নিব না, ধরুন আমি এখান থেকে একটা ব্লগ সাইট ক্রিয়েট করবো। হ্যাঁ, তো এখন আমি এখান থেকে ব্যাক চলে গেলাম। এরপর এখান থেকে দেখেন ডিজাইন আর অনেক কিছু আছে। সো এখান থেকে আমি ব্লগ দেখে যদি সার্চ করি দেখেন সেল অনলাইন কোর্স। আচ্ছা যেটা নিয়ে আমি এখান থেকে এটা নিলাম। এখান থেকে দেওয়ার পর আমি নেক্সটে গেলাম। এরপর হচ্ছে আপনি যে কোনো একটা চুজ করবেন, অর্থাৎ আপনার যেই কোন প্রসেসে রাখবেন আপনি সেই প্রসেসটা এখান থেকে সেট আপ করবেন। আমি এখান থেকে গ্রোয়িং অ্যান্ড এক্সটেন্ডিং বিজনেসে রাখলাম। এরপর হচ্ছে দেন ফিনিশ হওয়ার পরে আপনি এখান থেকে কোন টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটা হচ্ছে এখানে হচ্ছে মেম্বারশিপ, এখানে ব্লগ সিভিলিয়ন আছে, এখান থেকে ওয়ান পেজ আছে। সো আমি এখান থেকে ব্লগ করবো। সো ব্লগে আমি ক্লিক করলাম। ব্লগে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো থিম আছে। আমি এটা কেটে এখান থেকে জাস্ট ব্লগে রাখবো। সো ব্লগে রাখার পর দেখেন এখানে অনেকগুলো থিম আছে, আপনার যে থিমটা পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে ফার্স্টে থিম নিব, দেখি কোন থিমটা ভালো লাগে আমার কাছে। তাহলে আমি এই থিমটা নিয়ে কাজ করবো। সো এই থিমটা আমি এখান থেকে কী করবো, স্টার্ট উইথ ক্ল্যাকসন। সো ক্ল্যাকসনতে যদি আপনি এটা এখানে ক্লিক করি তারপর করতে পারবো। আর যদি এখানে প্রিভিউ দেখতে চান ক্ল্যাকসনের, সেই ক্ল্যাকসনে আপনি প্রিভিউ দেখতে পারবেন। সো আমরা একটু ফার্স্টে প্রিভিউটা দেখে নিই। সো এখান থেকে প্রিভিউটা যদি আমরা দেখি দেখেন, সো এটা মোটামুটি চলে আমাদের জন্য। তো এখান থেকে দেখেন আমরা আবার ব্যাকে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে স্টার্ট উইথ কালেকশন, সেই কালেকশনে আমরা ক্লিক করলাম। তো আমি আপনাদের যেভাবে দেখাইছি এইভাবে হচ্ছে আপনার ফার্স্টে সাইটটা সাইন আপ করে নেবেন, তাহলে আপনার সাইটটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। এবং আপনারা হচ্ছে এখানে 14 দিনের জন্য এটা ফ্রি ইউজ করতে পারবেন। 14 দিন পরে আপনাদের এটা ডোমেনটা কিনে আপনাদের এখান থেকে কাজ করতে হবে। আর 14 দিনের জন্য আপনি এখান থেকে খুব সুন্দর করে এটা ক্রিয়েট করতে পারবেন, এবং হচ্ছে আপনাদের টেমপ্লেটটা আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। তো ফার্স্টে দেখেন এখানে আসছে আমাদের স্টার্ট সেলিং অন স্কোয়ারস্পেস, ফার্স্ট নেম ইউর সাইট। তো আপনার ফার্স্টে সাইটের নামটা কি দিবেন। সো আমি সাইটের নামটা দিতেছি এখানে, ধরেন এখান থেকে আমি দিলাম ফ্রি। সো আমি এখান থেকে ফ্রি টেস্ট। সো আমি এখান থেকে ফ্রি টেস্ট আমি রাখলাম। এবার হচ্ছে কন্টিনিউ। সো কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে জাস্ট নেক্সট, তারপর আবার নেক্সট, দেন হচ্ছে গেট স্টার্ট। সো গেট স্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার সাইটটা অলরেডি
ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে হচ্ছে টু, সো এগুলো আমার কিছু প্রয়োজন নেই, জাস্ট আমি এখান থেকে প্রশ্ন কেটে দিলাম। তো এখানে দেখেন কি বলতেছে, ইউর ট্রায়াল এন্ডস ইন 14 ডেজ, অর্থাৎ 14 দিনের পরে কিন্তু আপনার যে ফ্রি ট্রায়ালটা আছে এটা শেষ হয়ে যাবে এবং আপনাকে বলতেছে এখান থেকে সাবস্ক্রাইব করতে। সো সাবস্ক্রাইবে গেলে কিন্তু আপনার তাদের যে প্রাইসিং প্লেসটা আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সো তাদের প্রাইসিং প্ল্যানটা দেখেন একটু। পার্সোনাল হচ্ছে পার মান্থ আপনার এখান থেকে $16 দিতে হবে, বিজনেস হচ্ছে আমাদের এখান থেকে $23 এবং বেসিক হচ্ছে কমার্স বেসিক হচ্ছে আমরা 27 এবং হচ্ছে 49। সো আমরা এখান থেকে যেহেতু এসইওর জন্য আমরা কাজটা জাস্ট প্র্যাকটিস করবো, তো আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন নেই। তো আমাদের সাইটটা এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এরপর হচ্ছে আমাদের বাকি কাস্টমাইজগুলো এখান থেকে করতে হবে। তো দেখেছেন যে কিভাবে ফ্রি সাইট ক্রিয়েট করতে হয় এবং টেমপ্লেট সেটআপ করতে হয়, এবং নেক্সট ভিডিও আমি ইনশাআল্লাহ খুব দ্রুত নিয়ে আসবো এবং এটা ডিপেন্ড করছে আপনাদের কমেন্টের উপর। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিও আপনি দেখতে চান কিনা, এবং যে বাকি 11টা পার্ট আছে প্রত্যেকটা পার্ট ইন ডিপথে আপনারা বুঝতে চান কিনা। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই সিরিজটি কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টেও জানাবেন।